ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি বরিশাল বোর্ড 2025 সালে আসা ম্যাথের ত্রিকোণমিতিক থেকে যে প্রশ্নটা এসেছে সেটা সমাধান করে দিব। সো আশা করি সবাই একটু মনোযোগ সহকারে দেখবা, এবং যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অধ্যায়ে মানে এই সিকিউতে তোমার কোনো ধরনের সমস্যা হবে না, এবং এই টাইপের যত ম্যাথই আসছে না দেন নেক্সট থেকে তোমাদের অ্যাটলিস্ট সমস্যা হবে না আরকি। সো এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই করে ফেলো, এবং অবশ্যই ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবা। তো চলো আমরা বেশি কথা না বলে হচ্ছে সলভে চলে যাই। তাহলে একটু খেয়াল করো কি বলছে এখানে, আমরা একটু দেখি। এখানে একটা চিত্র দেওয়া আছে, ত্রিভুজ PQR। এগুলো আলফা মাইনাস বিটা, কোনটা এটা আলফা মাইনাস বিটা, এটা 2, এটা 2 3, এরকম আর কি, এটা 90 ডিগ্রি। আচ্ছা, তো টি দেওয়া আছে sin থিটা থ্রি থিটা প্লাস cos থিটা। তাহলে ক খ গ আমরা সবগুলো সলভ করি। তো ক নাম্বারটা একটু খেয়াল করে কি বলছে এখানে। ক নাম্বারটা আমাদের বলছে যে tan থিটার মান হচ্ছে 1/√3। তারপরে কি দেওয়া আছে ক নাম্বারটার মধ্যে, যে tan থিটার মানটা হচ্ছে 1/√3 দেওয়া আছে। তাহলে cos থিটার মান কত? ইজি ভাই। তুমি একটু চিন্তা করো, তুমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করবা, একদম ইজি ছিল এটা। এই যে এটা এটা ধরো তোমার 90 ডিগ্রি, তাহলে এটা ধরো থিটা। ঠিক আছে, একটু বড় করে রাখি। এই যে, তো এটা থিটা গুণ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে tan থিটা মানে কি? লম্ব ভাই ভূমি। লম্ব হচ্ছে এইটা, লম্ব হচ্ছে এইটা, তো এটা 1, আর ভূমি কত? √3। তাহলে তোমাকে বের করতে বলছে cos থিটা। তাহলে আমার এই যে অতিভুজটা অবশ্যই লাগবে। তো অতিভুজটা কত হবে? এই যে ধরে এটাকে এবিসি যদি ধরি, তাহলে এসি কত হবে? এসি মানে হবে রুট ওভার এবি স্কয়ার প্লাস রুট ওভার বিসি স্কয়ার, তাই না? এসি হবে কি রুট ওভার এবি স্কয়ার প্লাস রুট ওভার বিসি স্কয়ার। তাহলে এটা হবে আর কি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে হয়েছে। তাহলে এবি মানে কি তোমার 1 স্কয়ার, আর বিসি মানে কি √3 স্কয়ার, তাহলে 3 হবে। তাহলে উত্তর হবে কি 2। তাহলে এই যে এসি মানটা আসবে 2 আসবে, ঠিক আছে? তাহলে cos থিটা মানে কি বলো তো? cos থিটা কি হবে? cos থিটা মানে কি তোমার এটা না, যে আমাদেরকে হচ্ছে তোমার ভূমিকে হচ্ছে আমাদের অতিভুজ দ্বারা ভাগ করা লাগে। ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে তাহলে এটার জন্য ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি বাই হচ্ছে এসি অতিভুজ। মানগুলো বসাও, তাহলে √3 ডিভাইড বাই 2 হবে আমাদের cos থিটার মান। এই যে আনসার হয়ে গেছে। তো এবার চলো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটা আমাদের ছিল কি আলফা বিটার মানগুলো আমাকে বের করতে বলছে, যে আলফা এবং বিটার মানটা বের করতে বলছে আর কি। খ নাম্বারটা কি, একটু আগে চিত্রটা আঁকি আঁকি আমরা। তো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই যে এরকম, এটা 90 ডিগ্রি দেওয়া আছে, পি কিউ আর আর কি। আর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা। আর এই কোণটা হচ্ছে কি আলফা মাইনাস বিটা। আর এটা তো 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। এবং এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটার মান দেওয়া আছে 2√3। আর এই যে বাহুটা দেওয়া আছে 2, আর এটা তো তোমার দেওয়া নাই, তো এটা বের করতে পারি। তো পি এরটা কি হবে? যে রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। তাহলে এটা খেয়াল করো পি এরটা কত, ক্যালকুলেট করে ফেলি। রুট ওভার দিবা, তাহলে 2√3 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 4। তাহলে এই পি আর এর মানটা হচ্ছে 4 চলে আসবে, ঠিক আছে? এগুলো তো পারো পিথাগোরাসের মতো মতো করে সেটা। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে আমাদের যদি আলফা চিন্তা করি, এই যে খ নাম্বার এটা, তাহলে আমাকে আলফা বিটার মান দরকার বের করতে হবে। তাহলে ইকুয়েশন তৈরি করতে হবে এখান থেকে। তাহলে কেমনে করবো খেয়াল করো। তুমি এইটাকে একটু চিন্তা করো, যদি এটাকে আমি থিটা মনে করি, তাহলে ধরো এখান থেকে আমরা আহ সাইন আলফা মাইনাস বিটা নিই। মানে এই যে এটা সাইন, সাইন নিতে, সাইন নিলে কি এটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 2, অতিভুজ হচ্ছে 4। ঠিক আছে, তাহলে খেয়াল করো সাইন আলফা মাইনাস বিটা মানে হচ্ছে কি হাফ। তাহলে সাইন আলফা মাইনাস বিটা মানে হচ্ছে কি বলতো, সাইন কত ডিগ্রি মানে তোমার হাফ হয়? অবশ্যই 30 ডিগ্রি মান। তাহলে সাইন 30 ডিগ্রি, এগুলো একটু জানা লাগবে তোমাদের। তাহলে এই সাইন সাইন বাদ দিয়ে দাও। তাহলে আলফা মাইনাস বিটা কত আসবে তোমার? 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ধরো আমি 1 নং দিলাম এটাকে। এবার আবার খেয়াল করো এখানে, এটাকে ধরো আমি ধরলাম, ঠিক আছে, এটাকে হচ্ছে আমি থিটা মনে করলাম যে আলফা প্লাস বিটা আর কি। তাহলে এটার ক্ষেত্রে সাইন কি হবে? তাহলে এখানে সাইন আলফা প্লাস বিটা যদি ধরি, তাহলে হবে কি, এই যে লম্ব হচ্ছে এটা, তাহলে অতিভুজ হবে এটা। তাহলে 2√3 ডিভাইড বাই 4, তাহলে আসবে কি √3/2 আসবে আর কি। তাহলে এটা কত ডিগ্রি মান সাইন বলতো? কত ডিগ্রি মান তোমার সাইন √3/2 হয়? অবশ্যই সাইন 60 ডিগ্রি মান। তাহলে এই যে আলফা প্লাস বিটার মানটা হবে কত বলতো? যদি সাইন বাদ দিও তাহলে 60 ডিগ্রি হবে। এটাকে আমি দিলাম 2 নং।
তাহলে তুমি একদম ইজিলি এবার সলভ করে দাও। তাহলে 1 নং আর 2 নং যোগ করো, তাহলে 1 নং আর 2 নং যদি যোগ করি, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 2 আলফা পাবো কত, 2 আলফা পাবো হচ্ছে 90 ডিগ্রি, আলফা কত হবে 45 ডিগ্রি। তাহলে আলফার মানটা আমরা পেয়ে গেছি 45 ডিগ্রি। ঠিক আছে, আলফার মানটা পেয়ে গেছি 45 ডিগ্রি। তাহলে বিটা কত হবে, বিটা হবে কি করে, এই যে এখানে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস বিটা। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে বিটা মানে কি তোমার 60 ডিগ্রি মাইনাস আলফা, এখানে লিখতে পারি এই যে 2 থেকে। বিটা কত হবে তোমার 60 ডিগ্রি মাইনাস আলফা, কি আলফা কত 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আসবে আমাদের 45 মাইনাস 60 ডিগ্রি মাইনাস 45, 15 ডিগ্রি আসবে। ঠিক আছে, তাহলে বিটা মান হচ্ছে 15 ডিগ্রি, এইগুলো হচ্ছে আমাদেরকে আনসার। তো আমরা আলফা বিটার মানটা বের করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে আলফার মান, এটা হচ্ছে বিটার মান। ঠিক আছে, ইজি ছিল এটা। তো এবার চলো আমরা মানে গটা করি। গটা কি বলছে, গ করি। গতে বলছে কি টি ইকুয়াল টু 1 হইলে থিটার মান বের করো, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ কি সূক্ষ্মকোণ মানে কি 90 থেকে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। ওকে, তাহলে টি কত আছে 1 দেওয়া আছে, কি টি ইকুয়াল টু হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে টি এর মান কি, টি মানে হচ্ছে এখানে sin 3 থিটা প্লাস cos 3 থিটা হচ্ছে টি দেওয়া আছে, এই যে এটা। ঠিক আছে, তাহলে এটা মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের থিটা বের করতে হবে। তো তাহলে কাজ করো, যে কোনো একটাকে হচ্ছে এই পাশে নিয়ে যাও। তাহলে আমি ধরো কসটাকে নিয়ে গেলাম আর কি। তাহলে sin 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1 মাইনাস cos 3 থিটা। এবার যেটা করবে, তুমি দুই পাশে বর্গ করে দিবা। তাহলে আমি এটা একসাথে বর্গ করে দিই। ঠিক আছে, এবার করলে যেটা হবে, এবার খেয়াল করো, এটা sin স্কয়ার থিটা হবে, তাই না? sin স্কয়ার থ্রি থিটা আর কি, sin থিটা পরিবর্তে 3b দিতে হবে। এটা হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তো 2ab হবে এটা আর কি। তাহলে একটু খেয়াল করো ভাই, আমার কি এই যে এটার প্রয়োজন আছে, এই সাইনের দরকার নেই আমার, যেহেতু সবগুলো cos এসে পড়ছে, এইটাকে cos এ কনভার্ট করে দিব। তাহলে আমরা জানি কি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, জানি কিনা বলো তো? তো এখান থেকে এটা বসাই দাও। তাহলে এখানে sin এর পরিবর্তে লিখব কি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা রিজাল্ট হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা সবগুলোকে হচ্ছে বাম পাশে নিয়ে যাই, বা হচ্ছে এগুলোকে সবগুলো ডান পাশে নিয়ে যাই, তাইলে হয়েছে। তাহলে যেটা হবে, এই পাশে থাকবে কি তোমার cos স্কয়ার থিটা, থিটা হচ্ছে এখানে একটা, এখানে মাইনাস আছে, তো এই পাশে প্লাস হবে, তাহলে হবে কি 2 cos স্কয়ার থিটা। তারপরে মাইনাস 2 cos থিটা আছে, মাইনাস 2 cos থিটা আছে। তারপর এই যে প্লাস 1 ছিল, এই মানে প্লাস 1 টা এই পাশে গেলে হচ্ছে মাইনাস 1 হবে, তো কাটাকাটি চলে যাবে আর কি, এটা কাটাকাটি চলে যাবে। তো ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে যদি আমরা cos থিটা কমন নিই, বা 2 cos থিটা কমন নাও, নিলে কি পাবো আমরা? তো cos থিটা পাবো, থিটা পাবো। বুঝছো, এই যে cos 2 কমন নিলে এবং cos 3 থিটা কমন নিলে, তাহলে এখান থেকে শুধু 2 তো চলে যাবে, মানে ভাগ হয়ে যাবে, 1 হবে। এবং cos স্কয়ার 3 থিটাকে যদি আমরা cos থিটা দ্বারা ভাগ করি, তাহলে cos 3 থিটা থাকবে আর কি। তাহলে মাইনাস কি হবে, এখানে 1 হবে। এই জিনিসটা ভাগ করছি তো 1 হবে, এই জন্য 0। তাহলে অবশ্যই, তো এখানে একটু রাখলে যে কথা, রাখলে কথা, তো এই পাশে গুলো 0 হয়ে যাবে। সো একটু খেয়াল করো, এখানে আমাদের এই যে এইটা এবং এটার গুণফল হচ্ছে কি তোমার 0। তাহলে এটাও 0 হতে পারে, বা এটাও 0 হতে পারে। তাই হয় কি হবে, হয় হয় cos থিটা ইজ ইকুয়াল টু 0, অথবা অথবা তোমার cos 3 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাই এখান থেকে আমরা মানগুলোকে বের করি, দেখি দেখি দর্শক এবার খেয়াল করো, cos 3 থিটা ইজ ইকুয়াল টু 0। তো তো cos কত ডিগ্রি মান 0 হয়, 90 ডিগ্রি মান, তাহলে cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 3 থিটা, এই cos করে বাদ দিলে 3 থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা আসবে কত, এই যে 90 কে 3 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি আসবে থিটার মান। তো এটা একটা আসছে। তারপর এটা থেকে দেখি cos আহ থিটা মানে হচ্ছে 1 আসবে। তাহলে 1 কত ডিগ্রি মান হয়, cos 0 ডিগ্রি মান। তাহলে এই যে থিটা মান কত হবে, 0 ডিগ্রি হবে আর কি। তাহলে আমাদের সূক্ষ্মকোণ বলছে, তাহলে 0 তো নেওয়া যাবে না। সূক্ষ্মকোণ মানে কি, 0 থেকে বড়, 90 থেকে ছোট। সো আমাদের আনসারটা আসলে হবে কি, এটা 30 ডিগ্রি আনসার হবে, এই যে এটা আনসার হবে। তো এটা আনসার হবে না, রাইট? ঠিক আছে, তাহলে এটার মানটা অবশ্যই পারবা। এটা কত হবে তোমার, যেমন হচ্ছে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের আনসার। তো ইজি ছিল ম্যাথটা। তো ভালো থাকবে সবাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন অন্য একটা ভিডিও নিয়ে। সো গুড বাই।